আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে দেখছো না কেন তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তোমাদের আটা দিয়ে একটি খাস্তা পুরের রেসিপি করে দেখাবো। এটা ময়দা দিয়ে করা যায়, আটা দিয়েও করা যায়। তো আটা দিয়ে কিভাবে করবে সেটাই দেখাচ্ছি, একদম ময়দার মতোই হবে। তো এই খাস্তা পুরিটি বানাতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় খুব সুস্বাদু একটি নাস্তা তৈরি হয়ে যায়। এটা বিকেলে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, সকালে নাস্তা খেতে পারেন, টিফিনেও দিতে পারেন, বাসায় মেহমান আসলে তাদের সামনেও দিতে পারেন। তো আজকে আপনাদের সাথে এই খাস্তা পুরির রেসিপিটা A to Z শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি খাস্তা পুরির জন্য এখানে 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমাদের ঘরের জন্য আমি বানাচ্ছি, তাই 1.5 কাপ নিয়ে নিচ্ছি। এখন এই আটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা আটার সাথে মিশানো হয়ে গেলে আমি এখন এটাতে একটু সাদা তেল দিয়ে দেব, সয়াবিন তেল। এই তেলটা দিয়ে আমি এখন তেলের সাথেও আটাটাকে ভালো করে হাতে মিক্স করে নেব। একদম ভালোভাবে সবগুলো আটার সাথে মিক্স করে নেব, যাতে করে আটাটা হাতে নিলে একদম দলা পাকিয়ে যায়, এরকম দলা টাইপের হয়। এরকম দলা টাইপের হলে বুঝতে হবে যে আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি মিক্স করব। তো পানিটা আস্তে আস্তে মিক্স করব। এটা গুলাটা অনেকটা হবে আটার রুটি পরোটা যেরকম খান ওই টাইপেরই হবে। এটা খুব নরমও না শক্তও না, ওই টাইপেরই একটা গুলা হবে। তো এটাকে একটু ভালো করে মথে নিতে হবে, পানি মিক্স করে আস্তে আস্তে পানিটা মিক্স করতে হবে, যাতে করে খুব পানিটা বেশি না হয়ে যায়। পুরির জন্য যেরকম ডো তৈরি করেন সেম ওরকম ডোই তৈরি করবেন। তো এখন এই ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে এখন আমি একটু রেস্টে রেখে দেব। এটাকে প্রায় 10-15 মিনিটের মতো রেস্ট রেখে দেব। রেস্টে না রাখলে আটাটা ঠিক হবে না। তো এখানে আমি একটু সাদা তেল উপরে দিয়ে দিচ্ছি, যাতে ড্রাই না হয়ে যায় উপর দিয়ে। তো আমি এটাকে ভালো করে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা উপর থেকে শুকিয়ে না যায়। আর এখন আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি বড় ছিদ্রটা দিয়ে। আর এখানে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি মাঝারি সাইজের, 3-4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়েছি ধনে গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। আর এখন দিয়ে দেব এই ম্যাগি মশলাটা। এটার কারণে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, ভালো স্মেল আসবে, খেতে ভালো লাগবে। তো এখানে আমি 1 প্যাকেট ব্যবহার করলাম, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে আমি একসাথে মিশিয়ে নেব আলতো হাতে। এটাকে খুব ভর্তা ভর্তা টাইপের করব না, এটা শুধু একসাথে মিক্স করে দেব, যাতে করে সব মশলাগুলো আলুর সাথে মিশে যায়। তা আমার আলুর সাথে মশলাগুলো মেশানো হয়ে গেছে। তো আমার দেখুন এই টাইপের হয়েছে। আমি এখন এটাকে রেখে দেব। আর আটাটা এখন আমি দেখব, দেখুন কতটা নরম হয়ে আসছে, এটা কতটা স্মুথ হয়ে আসছে। এখন আমি আটাটাকে পুরির থেকে একটু বড় করে লেচি কেটে নেব, যাতে করে কারণ যেহেতু খাস্তা পুরিটা একটু লেয়ারটা ভারী হয়, সেই কারণে আমি একটু বড় সাইজের করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন, এটা যার যার ইচ্ছে অনুযায়ী আপনারা বানাবেন। আমার এরকমটা দরকার হয়েছে, তাই আমি এরকমটা নিয়েছি। এখন একটা লেচি নিয়ে আমি আপনাদের বেলে দেখাচ্ছি। এরকম আমি বেলুন দিয়ে বেলে এই টাইপের করে নিচ্ছি, এরকম ছোট একটা রুটির মতো করে নিচ্ছি, ভারী রুটি। তো আমি আরো কয়েকটা রুটি করে নিচ্ছি, করে আপনাদের দেখাচ্ছি। এটা যেহেতু খাস্তা পুরি, এটা অনেক ভারী হবে, মুচমুচে হবে, এটা পুরির মতো হবে না। তো দেখুন আমি আরো একটা করে নিচ্ছি। আরো একটা গুলা করার পর আমি এখন আপনাদের বানিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা আলুটা ভিতরে ভরবেন, আমি আপনাদের করে দেখাচ্ছি।
তো আমি অল্প কিছু আলু মাখা এটার ভিতরে দিয়ে দিলাম। এবার আমি ভরে দেখাচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি এই সাইড থেকে করে দেখাচ্ছি। এটাকে এভাবে এভাবে আস্তে আস্তে এক সাইড থেকে মুড়িয়ে দেবেন, অনেকটা মোমোর মতো হবে। ঠিক মোমো যেভাবে ভাজ করেন ঠিক সেভাবে ভাজ করে এভাবে একটু মাঝখানের এটা ঘুরিয়ে পটুলি করে দিয়ে দিতে হবে। তারপর হাতে আস্তে করে প্রেস করতে হবে, যাতে করে এটা খুব বেশি একটা মানে ছড়ে না যায়। হাতে আস্তে আস্তে প্রেস করে এটাকে একটু বড় করে নিতে হবে, যেহেতু ভেতরে আলু, বেশি চাপ লাগলে সাইড দিয়ে ফেটে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এভাবে এটাকে করবেন, মুখটা লাগিয়ে দেবেন যাতে করে এটা লেগে যায়, না হলে ভাজার সময় এটা খুলে গেলে ভীষণ বিপদে পড়ে যাবেন। সব আলু বেরিয়ে তেলটা নষ্ট হয়ে যাবে, ভাজাগুলো একদম নষ্ট নষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা এরকম সেম প্রসেসে তৈরি করে নেবেন। আপনারা চাইলে পুলি পিঠার মতো বানাতে পারেন, চাইলে আপনারা রোলের স্টাইলেও বানাতে পারেন, এটা যার যার ইচ্ছা। তবে যেহেতু এটা খাস্তা পুরি, এটা পুরি টাইপেরই সুন্দর হয়। দেখুন আমি আরও একটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। তো একদম খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়ে যেন এটার কোনো ছিদ্র না থাকে, কারণ যদি ছিদ্র থাকে তাহলে কিন্তু আপনি ভাজতে দিলেই একদম এটা ছড়ে ছিটে যাবে। তো এভাবে হাতে প্রেস করতেও পারবেন, এভাবে আলতো আলতো করে হাতে প্রেস করবেন। এভাবে আলতো আলতো করে হাতে প্রেস করলে আপনার পরিমাণ মতো সাইজটা আপনি করে নিতে পারবেন। দেখুন দেখুন এখানে একটা আবার ছিদ্র আছে, সেটাকে বন্ধ করে দিচ্ছি। এরকম সাবধানতার সাথে দেখে একদম বন্ধ করে রাখবেন, যাতে করে কোনোভাবে এটা বেরোতে না পারে। তো এভাবে আমি একে একে সব কয়টা বানিয়ে নিয়েছি। আমি সব কয়টা পুরি আমার বানানো হয়ে গেছে। এখন আমি ভাজার প্রসেসে চলে যাব। তো আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে যাচ্ছি। এখন সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা পরিমাণ মতো বলতে এটা ডুবো তেলে ভাজলে ভালো হয়, চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, কারণ খাস্তা পুরিটা ডুবো তেলে ভাজলে বেশ ভালো হয়। আর তেলটা সামান্য গরম হলেই দিয়ে দেবেন, যাতে করে খুব বেশি গরমে দিলে কি হবে, আপনার উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচাই রয়ে যাবে, নরম রয়ে যাবে, খাস্তা পুরিটার হবে না। আর আরেকটা বিষয় হলো, এটাকে স্লো হিটে রান্না করবেন। স্লো হিটে না হলে উপরটা পুরির মতো হয়ে যাবে ঠিকই, ভেতরটা আর হবে না, ভেতরটা একদম খেতে খারাপ লাগে। এটাকে অল্প আছে একদম উল্টে পাল্টে সাবধানের সাথে এটাকে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে, তাহলে এটা খাস্তা পুরি হবে। আর আমার কড়াইটা যেহেতু ছোট ছিল, আমি 3-4টে করে দিয়েই ভেজে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়। 12টা ছিল, আমি 3বারেই ভেজে নিয়েছি, কারণ এটাতে অনেক সময় লাগে ভাজতে, এতক্ষণ বসে থাকতে পারবো না, তাই আমি 4টা করে দিয়েছি। কিন্তু আপনারা এটাকে আস্তে ধীরে ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তো এখন দেখুন উল্টে দিচ্ছি, এই জোড়াগুলা উপরে একদম ফুলে উঠছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এগুলা ভালো করে আটকানো আছে, ছুটবে না। তো আপনারাও চেষ্টা করবেন একদম ভালো করে প্রেস করে দেওয়ার জন্য, যাতে করে এটা কোনোভাবেই ছুটে না যায়। তো এটাকে একদম কালার করে, মানে আপনার কাঙ্ক্ষিত কালার করে আপনি নামাবেন। যখন তখন উপরেরটাও মুচমুচে হবে, ভিতরেরটাও মুচমুচে হবে, ওরকম টাইপের করেই নামাবেন। তো আমার একদম উল্টে পাল্টে ভাজা একদম দেখুন সুন্দর কালারে চলে আসছে, একদম পুরো খাস্তা পুরির কালারটাই চলে আসছে। তো আমার এখন এটা হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে নেব। এখন আমার পুরোপুরি হয়ে গেছে। আর এটা নামানোর জন্য আমি একটা পাত্রে লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি, আপনারা কিচেন টিস্যুও বিছাতে পারেন। আমি লেখালেখির কাগজটা দিয়ে দিয়েছি, যাতে করে এটা থেকে অতিরিক্ত তেলটা স্যুপ করে নিতে পারে, একদম অয়েল ফ্রি হয়ে যায়। তো আমি একে একে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। একদম এটা ওপরে যেমন হয়েছে ভিতরটাও তেমন লাল হয়েছে, কারণ এটা একদম মুচমুচে, কোথাও কাঁচা অংশ নেই অবশিষ্ট। তো দেখুন আমি নামিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে দেখতে। আমি এভাবে করে সবগুলো একে একে ভেজে নেব।
আপনারা এভাবেই ভেজে নেবেন। আর চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একই আছে, আমি কোথাও বাড়াবো না কমাবো না, ওরকমই থাকবে। তো আমার দেখুন সবগুলা পুরি, খাস্তা পুরি বানানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। মজাদার এই খাবারটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আজকের আমার এই খাস্তা পুরির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমি পরবর্তী আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।